আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনার স্ক্রিন দেখতে পাইলে কাইন্ডলি জানাবেন। অলরেডি আমরা কথা বলছিলাম, এর গত ক্লাসে এটা নিয়ে আমরা কথা বলছি যে এক্স্যাক্টলি আপনারা হুক খুঁজে পাচ্ছিলেন না। আবার বিশেষ করে রিফাত ভাইয়ের সমস্যা হচ্ছিল, উনি কোন জিনিসটা আসলে হুক, কোন জিনিসটা আসলে হুক না, এই জিনিসটা উনি খুঁজে পাচ্ছিলেন না। দ্যাটস ওয়াই হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। সো খেয়াল করেন, আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য, আপনার বিজনেসটা আপনার জন্য ইজি। ঠিক আছে? তো এটার জন্য আমাদের আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা বিজনেসের মেইন জিনিসটা বুঝবো। ধরেন আমি যে আপনার প্রশ্ন করছি এক্স্যাক্টলি যে আপনার ফেসবুকের যে 11 ধরনের অ্যাড আছে, আপনি যে অ্যাড গুলো আপনি চালাবেন, আপনি একটা লাইক আমরা এক্সাম্পল নিচ্ছিলাম যে হাদিসের বই যদি আমরা সেল করি, তাহলে আপনি কোন অ্যাডটা দিবেন? অবভিয়াসলি এখানে কোনো অ্যাড দেওয়ার প্রশ্নই আসে না। আগে হচ্ছে আমার প্ল্যান করতে হবে যে আমি আসলে কি চাই, এটা কিভাবে চাই, দেন হচ্ছে আমি ডিসাইড করবো এটা কোন অ্যাডটা আমার যাবে। এটা কি আমি মানুষের কাছে তথ্য সংগ্রহ করব, মানুষের কোনো প্রবলেম সলভ করতেছি, আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করতেছি, দেন আমি অ্যাড গুলো ডিসাইড করব। আগে কি কোনোভাবে অ্যাড ডিসাইড করা সম্ভব? বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রিফাত ভাই বলেন। না, আগে ডিসাইড করা সম্ভব না। আগে তাহলে আগে আপনি কন্টেন্টটা কিভাবে এঙ্গেজমেন্ট অ্যাড চালাইতেছিলেন? আমি ভুলে গেছিলাম। আরে আচ্ছা আচ্ছা। তো ওকে, আমরা আমরা আগাই। আজকে আমরা যেহেতু লিড ম্যাগনেট নিয়ে বুঝবো, আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো একটা বিজনেসের এক্স্যাক্টলি অ্যাড দেওয়ার তো অনেকগুলো ওয়ে আছে। আমরা গতকালকে বলছিলাম যে আমি আমার ক্লায়েন্টের জন্য লিড অ্যাড চালাচ্ছি, বা লিড অ্যাডটা আমরা চালাইলে কিভাবে বেনিফিটেড হইতে পারি। তো আমরা আজকে এই বিষয়টাকে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করব, এবং এইভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা যদি লিড ফানেল নিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আপনি একটু সার্চ করে দেখতে হবে যে হোয়াট ইজ লিড ফানেল এক্স্যাক্টলি। যদি বুঝতে চান, আমি যদিও পড়াশোনার স্টাইলে বুঝি না, এক্স্যাক্টলি লিড ফানেল এই যে বাকি যে ফানেল গুলোর মতো আছে, সেরকম হচ্ছে একটা হচ্ছে লিড ফানেল। এখানে অনেক কিছু দেখতে পাবেন, অনেক ঝামেলা, অনেক কিছু পাবেন, বাট আলটিমেটলি এখানে এখানে মূল বিষয় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লিড বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমরা কোনো ক্লায়েন্টের ইনফরমেশন ইনফরমেশন গ্যাদার করব। ইনফরমেশন কি কি হইতে পারে? হতে পারে এটা অবশ্য বিজনেস টু বিজনেস ভ্যারি করে। হতে পারে তার বেসিক্যালি আমরা তাদের ফোন নাম্বার নেই, আমরা তাদের ইমেল নেই। তার হচ্ছে যদি আপনার ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি হয়তো কারো ফেসবুকের পেজ আপনি ঠিক করে দিবেন, বা সেটার আপনি চর্চা করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হইতে পারে তার ফেসবুক পেজ। অথবা আপনি ওয়েবসাইট এসইও করতেছেন, তাহলে আপনি তার ওয়েবসাইটের ডিটেলস চাইতে পারেন। আপনি যদি যেমন আমি ইন্টেরিয়র ডিজাইনের আমি কাজ করতেছি, হ্যাঁ, তো ইন্টেরিয়র ডিজাইন যদি আমি কাজ করি, তাহলে আমি যদি কারো ইনফরমেশন চাই, অবভিয়াসলি তাহলে আমি তার হোমের ইনফরমেশনটা চাবো। হোম অ্যাড্রেস হইতে পারে, অ্যাড্রেস হতে পারে, আবার হতে পারে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সে কত স্কোয়ার ফিট করতেছে। সো খেয়াল করেন, আমরা যদি লাইক জাস্ট সিম্পল ওয়ার্ডে বুঝি যে আমরা যদি কোনো ক্লায়েন্টের, আমার যেই ক্লায়েন্ট ধরেন কথার কথা ইন্টেরিয়র ডিজাইন করাতে চায়, এরকম ক্লায়েন্টের সাথে আমি যদি তার ইনফরমেশন গুলা পেয়ে যাই, সে যদি স্বেচ্ছায় আমাকে ইনফরমেশন গুলা দেয় যে এটা হচ্ছে আমার ইনফরমেশন, এখন তুমি আমাকে বলো তো আমার কোনটা করলে আমার জন্য বেটার। যদি এই পজিশনে আপনি চলে আসেন কাস্টমারের কাছে, আপনি আপনার ইন্টেরিয়র ডিজাইনের ধরেন ইন্টেরিয়র ডিজাইন করেন, আপনি ঘরে ডিজাইন করেন, আপনি এই বিষয়টা সেল করার চেষ্টা করতেছেন, এইটা একরকম ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এক্স্যাক্টলি কাস্টমারই আমাকে ইনফরমেশন দিচ্ছে যে আমার এই অবস্থা, তুমি আমাকে বলো যে কোনটা করলে বেটার হয়, কোন জিনিসটা করা আমার, কোন ভাবে আমি ইন্টেরিয়র ডিজাইন করলে আমার জন্য আমি কস্ট কম হইতে পারে, আমি কোন জিনিসটা করলে আমি বেনিফিটেড হব। এখন আপনাদের কি মনে হয় যে কোন কোন ব্যাপারটা বেশি পাওয়ারফুল, আমি সেল করতে যাওয়ার চেষ্টা করাটা, নাকি কাস্টমার আমাকে ইনফরমেশন দেওয়া? কাস্টমার ইনফরমেশন দেওয়া। এটা কেন বেটার? কারণ কাস্টমার সমস্যা নিয়ে আমার কাছে আসতেছে আর কি।
আমি তো সেই ক্ষেত্রে আমি সলভ করতে পারি তাহলে আমি অ্যাকশনে যেতে পারবো আর কি। এখন দেখেন, তাহলে এক্স্যাক্টলি এই জায়গাটাই হচ্ছে আমাদের এই লিড ফানেলটা কাজ করে, যে আমরা এখানে এমন কিছু করব কাস্টমার স্বেচ্ছায় এসে তার ইনফরমেশন গুলা দিয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু জি বুঝতে ভাইয়া। কারো কোনো সমস্যা? জি যে ভাইয়া। আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা হতে পারে, ধরেন আমরা ডাক্তারের সেক্টরে কাজ করতে পারি, আমরা হতে পারে লাইক আপনি গিটার সেল করবেন, কোন গিটারের শপ হইতে পারে, আপনি হতে পারে ওয়ালেট সেল করেন, আপনি হতে পারে শার্ট সেল করেন, ড্রেস সেল করেন। আমরা যদি জাস্ট জানতে পারি আমরা যে জিনিসটা সেল করতে চাইতেছি ওই জিনিসের যে আমার অডিয়েন্স আছে তাদের ইনফরমেশন গুলো যদি আমার কাছে থাকে, আমার আর কিছু করার দরকার নেই। আমি ফেসবুকে 2 কোটি মানুষকে এঙ্গেজমেন্ট অ্যাড দেখায় আমি যদি জাস্ট আমার পেজে প্রচারণা করি, এটার থেকে কি বেটার না যে আমি মাত্র 5,000 ব্যক্তির ডাটা নিব এবং এই ব্যক্তিদেরকে আমি আমার আস্তে আস্তে কাস্টমার বানানোর চেষ্টা করব। কনসেপ্ট বোঝাতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বেটার কিভাবে ভাইয়া, বুঝি না এটা। বললাম যে ধরেন আপনি জাস্ট কথার কথা আপনি অ্যাড রান করলেন, আপনি আপনি ধরেন গিটার সেল করবেন, কথার কথা জি আপনি গিটার সেল করবেন, আপনি গিটার সেল করার জন্য আপনি ইচ্ছা মতো অ্যাড চালাই গেলেন, এঙ্গেজমেন্ট অ্যাড দেন, মেসেঞ্জার অ্যাড দেন, যে অ্যাড খুশি সেই অ্যাড দেন, দিয়ে আপনি বারবার মানুষকে দেখাইতেছেন, মানুষ কিনতেছে, আপনার ধুমায় খরচ হচ্ছে। জি আরেকটা হচ্ছে উল্টা দিক, যারা গিটার কিনতে চায়, যারা গিটার শিখতে চায়, যারা গিটারের ইনস্ট্রুমেন্ট দরকার, তারা একমাত্র আপনাকে নক করবে এবং তাদের কাছ থেকে হচ্ছে আপনি তাদের এরকম 5,000 ব্যক্তি যারা গিটার কিনতে চায় তাদের ডাটা আপনি নিলেন বা তাদের আপনি ইনফরমেশন পেয়ে গেলেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোথায় থাকে, সব ইনফরমেশন আপনি পেয়ে গেলেন। এখন জি কার কাছে সেল করা আপনার জন্য ইজি হবে? যার ইনফরমেশন আমি পেয়ে গেছি অলরেডি। তার মানে কি আমরা নর্মাল ট্রেডিশনাল বুস্টিং করলে কি ইনফরমেশন পাই? ওটা পরে আস্তে আস্তে পাই মনে হয়। যেটা কিভাবে পাবেন আপনি? যদি আপনারা কেউ কিনে তাহলে আপনি একটা ইনফরমেশন পাচ্ছেন ডেলিভারির জন্য। ওই যে এছাড়া কি আপনি আপনি বললেন না, ইনফরমেশন কে কে পাচ্ছেন? অ্যাকশনে গেল, কে কে অ্যাকশনে গেল না। ওইটা অ্যাকশনে গেল তো হচ্ছে কি আপনাকে আপনাকে মেসেজ দিল, এরপরে হলো ধরেন সে আপনার কাছে কোনো কিছু কিনে নাই, জাস্ট জিজ্ঞেস করছে প্রোডাক্টের দাম কত, আপনি রিপ্লাই দিলেন, সে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল, তারে আবার এখন খোঁজানো। তাহলে তাহলে তো তার আপনি ইনফরমেশন কিন্তু পান নাই। না, ইনফরমেশন তার ফোন নাম্বার আপনি পান নাই, তার বাসার অ্যাড্রেস পান নাই, সে কি প্রবলেমে আছে, কি হয়েছে না হয়েছে কিছুই আপনি জানেন না, জি তাই না? জি তাহলে এই ধরনের ব্যক্তির থেকে আমরা তো আলাদা করতে পারতেছি, ভাই আমি গিটার কিনতে চাই, আমার 5,000 টাকা বাজেট, কোন গিটার ভালো হবে আমারে বলেন। এই ধরনের কাস্টমার তাহলে আমার বেশি ভালো না? জি তো এটা কখনো এক্স্যাক্টলি বুস্টিং এ ডিরেক্ট সম্ভব না, কারণ প্রতিটা জিনিস প্ল্যান করে করে আগাইতে হয়। আজকে আমি একটা একটা সেশন দিয়ে মানে একটা উদাহরণ নিয়ে আগাবো। আপনারা আপনাদের যেহেতু গ্রাফিক্স বিজনেস হচ্ছে মেইন কোর ফোকাস, সো গ্রাফিক্স বিজনেস নিয়ে আগাবেন। কেন আমি গ্রাফিক্স বিজনেসটাকে ডিরেক্ট ধরতেছি না বা এটা নিয়ে কথা বলতেছি না, কারণ আমি যদি এটা সলভ করি তাহলে এটা আপনারা সলভ করার আর রিস্কটা নিবেন না, যে এটা তো ভাই সলভ করে দিছে, এটা তো তাহলে হয়ে গেছে। বাট এটা হচ্ছে আমি আপনাদের তাহলে শেখানো বাদ দিয়ে আমি আপনাদের মুখস্থ বিদ্যা করাই দিলাম। তো আমি একটা বিজনেস নিয়ে আগাবো, আপনাদের কাজ থাকবে আজকের পরে গ্রাফিক্স বিজনেসটাকে নিয়ে আপনারা ডিসকাস করে আগাবেন। ক্লিয়ার? জি ভাইয়া। কি ভাই, ক্লিয়ার। ওকে। সো আমরা লিড ফানেল নিয়ে বুঝতেছিলাম যে আমরা কাস্টমারের ইনফরমেশন গ্যাদার করব এবং ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে কি কাজ করব সেটা আমরা পরবর্তীতে আরো আরো জানবো। এক্স্যাক্টলি এটা তো ইনফরমেশন দিছে, তার সাথে তো আমার কোনো মানি ট্রানজাকশন হয় নাই, পরবর্তীতে মানি ট্রানজাকশন কিভাবে করব সেগুলো নিয়ে আমরা আরো পরে জানবো। তো আমরা আগে লিড ম্যাগনেটটা বোঝার চেষ্টা করি, লিড ফানেলটা বোঝার চেষ্টা করি। এখন যখন আপনি বুঝতে চাবেন যে এক্স্যাক্টলি লিড লিড ম্যাগনেট কি কি ওয়েতে করা যায়, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। আমরা ইনফরমেশন এতটুকু বুঝলাম। সো আমাদের এখন কাজ হচ্ছে যে কি কি ধরনের আসলে কাজ করলে আমরা একটা কাস্টমারের ডাটা পাবো। আমরা এর আগে আমার মনে আছে আমরা অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছিলাম, আমরা পেইন পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, খেয়াল আছে সবার? জি মনে জি আছে? জি। তো চিন্তা করেন একটা কাস্টমারের যদি আমরা কোনো কারণে তার পেইন, তার প্রবলেম নিয়ে আমরা কথা বলি, তাহলে কাস্টমারটা বেশি অ্যাওয়ার হবে। ওকে। সো আমরা আমরা তাহলে ওই ধরনের কথা বললে তার আমরা ইনফরমেশন নেওয়ার জন্য যে মাঝখানে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের লিড ফানেল রিলেটেড কাজ হবে। তো দেখেন টাইপ অফ লিড ফানেল যদি দেখি, এখানে দেখেন 5 ধরনের এক্স্যাক্টলি লিড ফানেল আছে। সো লিড ফানেল এখানে কি কি আছে দেখেন, অফার আছে, কোশ্চেন হবে এটা,
তো কোশ্চেন আছে, শর্টকাট আছে, এক্সাম্পল আছে, দেন স্পেসিফিক প্রমিস আছে। জাস্ট মাথায় নেন যে এই লিড ম্যাগনেটটা আমি খরচ করব আমার ইন্টেরিয়র ডিজাইন ক্লায়েন্টের জন্য। ওকে, মাথায় আসতেছে ইন্টেরিয়র ডিজাইনের জন্য আমরা লিড ম্যাগনেট করব। তার মানে কি, আমরা ইন্টেরিয়র ডিজাইনের জন্য কি করতেছি, আমরা ইন্টেরিয়র ডিজাইনের যারা করতে চাচ্ছে, যারা বাসায় ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছে, তাদের তাদের ইনফরমেশন আমরা গ্যাদার করব এই ফানেলের মাধ্যমে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আবার মাথায় রাখেন যে আমরা এক্স্যাক্টলি আমার ক্লায়েন্ট যে ইন্টেরিয়র ডিজাইন করে তার যে কাস্টমার বেস, তাদের ইনফরমেশন নিব, কারণ তারা ইন্টেরিয়র ডিজাইন করতে চায়। নট আমি ইন্টেরিয়র ডিজাইনের প্রোডাক্টটাকে সেল করতেছি, আমি তার কাস্টমারের ইনফরমেশন গুলো তাকে প্রোভাইড করব। ওকে, সো মাথায় রাখেন যেখানে কি কি আছে দেখেন, স্পেসিফিক প্রমিস, এক্সাম্পল আছে, শর্টকাট আছে, কোশ্চেন আছে। তো আমি আগে কোশ্চেন থেকে শুরু করি। আমরা অনেক আগে বলছিলাম যে একটা কাস্টমারের যদি আপনি কমন কোশ্চেন গুলো বের করতে পারেন, তাহলে আপনি তার সাথে কথা বলার একটা সুযোগ পাবেন। কথা আমি যদি আপনার যেহেতু এখানে আছেন, আমি যদি বলি যে ভাই বিজনেস করতে যেই যে জিনিস লাগে আমি আপনাকে প্রোভাইড করব, আপনি কি আহ, ব্যাপারটা দেখবেন ফ্রিতে? আপনি কিন্তু বলবেন যে ইয়েস আমি দেখতে চাই, কারণ আমি অলরেডি বিজনেসের ক্লাসে আছি, তো আমি বিজনেস বিষয়ে আরো ফ্রি যদি কিছু পাই আমি সেটা দেখতে চাই। তো আপনার যেই কোশ্চেন গুলো থাকবে বেসিক, সেই কোশ্চেন গুলোকে আমি যদি কোনোভাবে বের করে আনতে পারি, আর এই কোশ্চেন রিলেটেড আমি যদি আপনাকে কোনো কিছু প্রোভাইড করি, কোশ্চেনের সলভটা, তাহলে আমি আপনার কাছ থেকে কোনোটা হয়তো বা লিড কালেক্ট করতে পারি। তো দেখেন, আমরা যদি দেখি, আমরা যদি অলে যাই, দেখেন আমি ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড কমন কোশ্চেন, দেখেন তো এখানে কি কিছু কোশ্চেন বের হয়ে আসে? হ্যাঁ দেখতে পান? আসছে। দেখেন এখানে দিয়েছে হোয়াট আর দ্য 7 এলিমেন্টস অফ ইন্টেরিয়র ডিজাইন, হোয়াট কোশ্চেন শুড আই আস্ক অ্যান ইন্টেরিয়র ডিজাইনার। খেয়াল করেন এই কোশ্চেনটা এক্স্যাক্টলি কার মাথায় ঘুরবে? যে ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা দেখেন, আমি কাস্টমারের যে কোশ্চেন গুলা তারা অলরেডি বের করে রাখছে, আমি শুধু এগুলোকে ব্যবহার করবো। দেখেন, উড কালার, কোন ধরনের উড কালার তার লিভিং রুমের জন্য ব্যবহার করা উচিত? Is a perfect paint color of my wall? Okay, can I mix different material finishing in my room? দেখেন, এখন এই ধরনের কোশ্চেন এক্স্যাক্টলি কার দরকার? এখন দেখেন, সিক্স কমন ইন্টেরিয়র ডিজাইন কোশ্চেন you must know before start your interior design বা your room interior design. খেয়াল করেন এই যে কমন কোশ্চেন গুলো আছে, যে আপনার ঘরে ইন্টেরিয়র ডিজাইন করার আগে আপনার মানে কাঠের, আপনার যে লিভিং রুম এক্স্যাক্টলি কোন ধরনের কালার ব্যবহার করবেন, আপনার ইন্টেরিয়র ডিজাইনের সময় আপনার রুমের জন্য পারফেক্ট পেইন্ট কালার কোনটি হবে। এখন এই ধরনের কোশ্চেন যদি আমি থ্রো করি আমার কাস্টমারের কাছে, তাহলে কাস্টমার কি, যারা নক করবে তারা কি আমার স্পেসিফিক অডিয়েন্স না? জি। এমন যদি হয় যে আমি ইন্টেরিয়র রিলেটেড, ধরেন হাউ টু ডু বাজেট ফর ইয়োর স্মল হোম ইন্টেরিয়র। খেয়াল করেন তো, আমি যদি এই 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 ব্যাপারটা নিয়ে আমি যদি কারো কাছে একটা করি যে কিভাবে তুমি তোমার এই ছোট বাসার জন্য হোম ইন্টেরিয়র করবা, কিভাবে তুমি তোমার এই জায়গায় ছোট বাসার জায়গায় আমি যদি রেস্টুরেন্ট দিই, রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের মানে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের বাজেট সেট করবা, জানতে ক্লিক করো। এখন আপনি চিন্তা করেন এই ক্লিকটা পুরো অ্যাড এর মধ্যে যারা ক্লিক করবে, এটা কারা ক্লিক করতে পারে? যাদের আছে ভাই অলরেডি, যারা করতে চায়, যারা এই জিনিসটা করতে চায়। তো আমি যদি একটু পিছিয়ে যাই, এখানে যদি আমি তাদের এক্স্যাক্টলি বলি যে তুমি যদি জানতে চাও কিভাবে তুমি তোমার ছোট বাসার
ইন্টেরিয়র ডিজাইন করাতে চাও তাহলে তুমি আমাকে এই জিনিসগুলো প্রোভাইড করো, তোমাকে একটা ফ্রি কনসালটেন্সি দিব। আচ্ছা, তাহলে এই ব্যক্তিগুলো আমার ইনফরমেশন দিয়ে দিবে না? দিবে। আপনি আপনার গ্রাফিক্স ডিজাইন আমি আবার বলবো না, কারণ গ্রাফিক্স ডিজাইন আপনারা বের করবেন। সো প্রথম মাথায় রাখেন, একটা কাস্টমারের যে কমন কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলার থেকে আপনাকে একটা কোশ্চেন হিট করতে হবে বা একটা কোশ্চেন তাকে থ্রু করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। যদি ধরেন আমি আমার ইউটিউবের কোনো কোর্স লঞ্চ করি এবং ইউটিউবের কোর্সের জন্য আমি যদি আমার ইউটিউবের অডিয়েন্স গুলাকে স্পেসিফিক ভাবে নিয়ে আসি, আমি যদি বলি যে তুমি ইউটিউবের ক্যারিয়ার বিল্ড আপ করার আগে যে 5টি জিনিস তোমার অবশ্যই জানা প্রয়োজন, জানতে এই ছোট্ট ধরেন 5-10 পেজের একটা পিডিএফ দিলাম যে তোমার আসলে নিশ জানতে হবে, তোমার এসইও জানতে হবে, এই জানতে হবে, ওই জানতে হবে, এই জিনিসগুলো তাকে জানালাম, বিনিময়ে তার কাছ থেকে আমি এগুলো রেখে দিলাম। তার ফেসবুক প্রোফাইল, তার হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এগুলো আমি রেখে দিলাম। এখন এই যে সে আমার কাছ থেকে একটা ইনফরমেশন পাইলো, এই ব্যক্তিও আমার কাছ থেকে ফ্রি একটা ইনফরমেশন পাইলো। এখন কি দুনিয়ার আর কোনো অ্যাড আমার সাথে আর আমার কাস্টমারের সাথে আলাদা করতে পারবে আমাকে? একটা হচ্ছে আপনি অ্যাড চালাচ্ছেন, আপনিও ধরেন ইন্টেরিয়র ডিজাইনার, আপনি অ্যাড চালাচ্ছেন, আমিও অ্যাড চালাচ্ছি, কিন্তু আমি হচ্ছে ইনফরমেশন নিয়ে ক্লায়েন্টের সাথে অলরেডি কথা বলছি। তাহলে কারটা বেশি পাওয়ারফুল এখন? আমারটা। সে আমারটা। ওকে, সো তার মানে আমি বোঝাতে পারছি কোন দিক দিয়ে আমরা জিততেছি। জি ভাই। সো এটা আপনাদের বিজনেসের জন্য এভাবে চেষ্টা শুরু করবেন। দেন খেয়াল করেন, কোশ্চেন গেল স্পেসিফিক প্রমিস। এই স্পেসিফিক প্রমিস মূলত এক এক রকমের হইতে পারে। আপনি কোনো কাস্টমারকে স্পেসিফিক প্রমিস করতে পারেন যে এই জিনিসটা আমি তোমাকে সলভ করব। কিভাবে হতে পারে? ধরেন আপনি কাস্টমারের, যেহেতু আমরা করতেছি, আহ ধরেন কাস্টমার প্ল্যান, এক্স্যাক্টলি ফ্লোরে কি পরিমাণ টাইলস লাগে, কি লাগে না লাগে, সবকিছু আমরা তাকে ফ্রিতে আমরা হিসাব করে দিব যে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে? তো আমরা একটা স্পেসিফিক প্রমিস করতে পারি যে তোমার এই জিনিসটার আমি সলভ করে দিব, আমি ফ্রিতে সলভ করে দিব। হইতে পারে যে তুমি ইউটিউবের এক্স্যাক্টলি কাজ করতে চাও, বা তুমি ইউটিউবে অলরেডি শুরু করছো, তুমি তোমার ইউটিউবের সমস্যার সমাধান করতে পারতেছো না, ফ্রিতে তুমি আমার কাছে ইউটিউব চেক আপ করো, আমি তোমাকে সমস্যার সমাধান করে দিব, জাস্ট তুমি তোমার ইনফরমেশন গুলো আমাকে দাও। সো চিন্তা করেন, আমি যদি কোনো কাস্টমারের ইনফরমেশন পাই এবং বলি যে তুমি হচ্ছে, জাস্ট যখন চেক করলাম তখন যদি বলি যে তোমার এই 5টা জিনিস তুমি ভুল করতেছো, এই 5টা জিনিস তোমার শিখতে হবে, শিখলে তুমি ঠিকভাবে করতে পারবা। এখন তুমি চাইলে শিখতে পারো, তুমি যদি শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাইতে পারি। কারণ আমি তাকে কিন্তু 5টা প্রবলেম এর সলিউশন অলরেডি করে দিচ্ছি যে এই 5টা প্রবলেম তোমার আছে, এগুলো সলভ করো, আর এগুলো সলভ করতে গেলে তোমার এই জিনিস জানা লাগবে, তুমি যদি চাও অন্য কোথাও শিখতে পারো, অথবা আমি তোমাকে শিখাইতে পারি। এখন চিন্তা করেন, আপনার যদি কোনো একটা জিনিস চাওয়া পাওয়া থাকে, সেই জিনিসটা তুমি ঠিক করে দিই যে হ্যাঁ ভাই তোমার এই সমস্যাটা এই সমাধান করে দিলাম, কিন্তু তোমাকে এটা পরবর্তীতে আসলে ঠিক করে নিতে হবে, না তুমি সমস্যায় পড়বা। কথা কথা আমি যদি এক্সাম্পল দিই, আপনার সাইকেল নষ্ট হয়েছে, আমি জাস্ট সাইকেলের চেন পড়ে যাচ্ছে বারবার, আমি আপনাকে কি করলাম, আপনি আমার কাছে আসলেন, আমি বললাম যে তোমার যদি সাইকেলের চেন পড়ে তুমি আমার কাছে আসো, আপনি আমার কাছে আসলেন, আমি আপনার সাইকেলে 2টা নাট বল্টু ঠিক মতো টাইট করে দিলাম, একটু চাক্কাটা বাড়ি দিয়ে পিছিয়ে নিয়ে নিলাম, বাড়ি দিয়ে পিছিয়ে দিলাম যাতে চেনটা টাইট থাকে এবং আপনি সাইকেল চালাতে পারতেছেন। তো আপনাকে আমি বলে দিলাম ভাই তোমার এই চেন ঠিক আছে, এখন আপাতত চলবে, কিন্তু এটা সামনে গিয়ে কিন্তু আবার নষ্ট হবে। তুমি যদি চাও আমি তোমাকে এটা ঠিক করে দিতে পারি, অথবা তুমি পরে এসে আমার কাছে ঠিক করে নিতে পারো। এখন চিন্তা করেন, আপনি যদি এলাকার মধ্যে এরকম কোন একটা অফার পান, আপনার সাইকেল আছে আর আপনি এই অফারটা আমি দিছি, তারপর এর পরের বার কি আপনারা বলার আমার দরকার পড়বে যে ভাই আমার কাছে এসে ঠিক করে তুমি সাইকেল? না ভাই। তার মানে আমি বোঝাইতে পারছি, আমি যদি সামান্য পরিমাণ কোনো কিছুতেই করি, এই স্পেসিফিক প্রমিস হতে পারে এটা কাস্টমারের জন্য আপনি কোনো প্ল্যান দিতে পারেন। ধরেন গ্রাফিক্স বিজনেসে কি কি প্ল্যান দিতে পারেন তাকে, তার কি কি সমস্যা আছে, এই সমস্যাটা আপনি ছোট করে কি সমাধান করতে পারেন স্পেসিফিক, সেটা চিন্তা করেন আগে। ঠিক আছে? ওকে, দেন এক্সাম্পল। চিন্তা করেন কাস্টমারকে যদি আমি এক্সাম্পল দিতে পারি যে ইন্টেরিয়রে ধরেন তো অনেক রকম ডিজাইন হতে পারে,
ঘরের ডিজাইন হইতে পারে, রান্নাঘরের ডিজাইন হইতে পারে, নিচের গ্যারেজের ডিজাইন হইতে পারে, পুরো বিল্ডিং এর ইন্টেরিয়র হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি যদি বলি যে কিচেন ইন্টেরিয়র ডিজাইনের জন্য 10টা সবচেয়ে বেস্ট এক্সাম্পল যেগুলো অলরেডি মার্কেটে চলতেছে সেগুলো আমি তোমাকে দিব, তুমি কি দেখতে চাও? অবভিয়াসলি, তাহলে এটা কারা দেখতে চাবে এক্সাম্পল গুলা? ধরেন আমি যদি আপনাদেরকেই বলি যে ভাই 10টা বিজনেস আইডিয়া আমি আপনাকে দেখাবো, যে 10টা বিজনেস আইডিয়া খুব ইজিলি আপনিও করতে পারবেন, জাস্ট আপনি আপনার ইনফরমেশন দেন। এখন আপনি তো অলরেডি বিজনেস করার জন্য আসছেন, আপনি কি আপনার ইনফরমেশন দিবেন না? জি ভাই। সো আপনার ক্ষেত্রে যদি আমি গ্রাফিক্স এর ক্ষেত্রে এটা বলে দিই, আপনি যদি গ্রাফিক্স এর ধরেন আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে রেস্টুরেন্ট ওনার, আপনি যদি রেস্টুরেন্ট ওনারের 10টা রেস্টুরেন্ট রিলেটেড পপুলার ভালো পেজ দেখাইতে পারেন এবং তার পেজের কি সমস্যা জাস্ট বোঝার জন্য তার ইনফরমেশন গুলো রেখে দিলেন, পরবর্তীতে বললেন তোমার পেজে এই সমস্যা, দেখো ভালো ভালো পেজ গুলোর কি অবস্থা, তোমার কি অবস্থা, কি কাস্টমার তখন আপনার কাছে কি আসবে না? আসবে। এখন কি আবার গ্রাফিক্স এর মানে গ্রাফিক্স এর বিজনেস সেল করার দরকার আছে, না কাস্টমার আমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছে সব? ইনফরমেশন দিয়ে যাচ্ছে। কিন্তু কেন দিচ্ছে? কারণ এই যে পিছনে আপনি এক্সাম্পল গুলো দাঁড় করাচ্ছেন। ওকে, সো শর্টকাট সবাই পছন্দ করে, সবাই চিন্তা করে যে আমি যদি কোনো একটা ধরেন অ্যাড চালান যে 6 মাস পরে থেকে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এরকম একটা প্রুভেন সিস্টেম আপনি দেখাবেন। আরেকটা হচ্ছে শর্টকাটে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন বা শর্টকাটে কোনো কিছু আপনি কিভাবে করবেন। সো আপনি যতই অ্যাড চালান না কেন, শর্টকাটের জিনিসটাতে মানুষ বেশি পরিমাণ নক করবে না? জি ভাই। আমি আপনি হইলেও তো আর এই শর্টকাট একটু জানতে চাই, এত দিনের কি সময় আছে? সো আপনি আপনার কাস্টমারের সাথে আপনি শর্টকাট অনেক কিছু করতে পারেন। আপনি শর্টকাট কোন একটা হতে পারে চেকলিস্ট দিতে পারেন, চেকলিস্ট দিতে পারে, শর্টকাট অনেক কিছু দিতে পারে। সো শর্টকাট আপনি চেকলিস্ট দিতে পারেন, আপনি বলতে পারেন টু ডু লিস্ট দিতে পারেন। চিন্তা করেন একটা একটা ভালো পেজের জন্য যে 10টা জিনিস আপনার জানা প্রয়োজন, এই একটা আপনি পিডিএফ বানালেন, পিডিএফ এ আপনি লিস্ট গুলা দিলেন। এখন এই পিডিএফ আপনি যাদেরকে লিড কালেক্ট করার জন্য দিবেন, তারা পেজে ইনফরমেশন সব দিবে না? দিও ভাই। আচ্ছা, যখনই দিবে তখনই তো আপনি জানেন তার পেজে সমস্যা কি। হ্যাঁ, বুঝতে পারবো। কঠিন কিছু? তার মানে কি আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি কোনো লিড ফানেল ক্রিয়েট করতেছেন বা লিড কালেক্ট করার জন্য কাজ করতেছেন, অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে আপনি লিড যখন কালেক্ট করতেছেন কোনোভাবেই যেন ক্লায়েন্টের বা আপনার যে প্রসপেক্ট, আপনার যে ক্লায়েন্ট, সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তার কাছ থেকে এই কিছুর বিনিময়ে কিছু আপনি তাকে দিচ্ছেন। তার এমন ভাবে আমার আমার হুকটা সাজাইতে হবে, আমার টাইটেল হুক নিয়ে আমি পরে আসবো, এমন ভাবে আমার কোনো কিছু সাজাইতে হবে যেন দেখে মনে হয় যে এই জিনিসটা একটা কাস্টমারের দরকার। বা আপনি কাস্টমারের সামনে যখন কোনো কিছু লিড ফানেল তৈরি করবেন বা লিড তৈরি করতেছেন নেওয়ার জন্য, তখন আপনি যে অফার গুলো তৈরি করবেন মাথায় রাখবেন এই অফার গুলো এমন ভাবে থাকতে হবে এটার জন্য কাস্টমার কোনোভাবে কোনো চিন্তা না করে, উইদাউট হেজিটেশন কাস্টমার যেন তার ইনফরমেশন গুলো দিতে পারে। জাস্ট এই জিনিসটা রাখতে হবে। যেমন দেখেন একটা স্পেসিফিক প্রমিস একটা কাস্টমারের একটা ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে কিভাবে তার বাজেট প্ল্যান করতে হয়, লাইক এখানে যদি আমি বাজেট প্ল্যান লিখি, স্পেসিফিক যদিও লিখি, বাজেট প্ল্যান যদি লিখি যে 1800 স্কোয়ার ফিটের ভিতরে কিভাবে বাজেট প্ল্যান করবেন, এখন চিন্তা করেন যাদের 1800 স্কোয়ার ফিটের ভিতরে আছে তারা কি এখানে ঢুকে যাবে না? আছেন? আসি ভাই। কথা বলেন না কেন? আচ্ছা, রাকিব ভাই আসেন। রাকিব ভাই জি ভাই, শুনতেছেন? শুনতেছি। বুঝতেছেন কিছু? লেটে জয়েন করছি তো বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি আমাকে একটা বিজনেস বলেন, আপনার বিজনেসটাই বলেন যে আপনার বিজনেসে এক্স্যাক্টলি আপনার কাস্টমাররা কি চায়। টাইমলি সার্ভিস চাই মূলত, যে কি সার্ভিসটা চায় আমারে বলেন। মানে মূলত হচ্ছে ভাই ইভেন্ট বেস যদি ক্যাম্পেইন করে তাহলে ইভেন্ট বেস ক্যাম্পেইনের জন্য রেগুলার পোস্ট আপডেট এই ধরনের জিনিস সাধারণত চাই।
আপনার 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 টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স অনলাইন বেস যারা বিজনেস করে বা হচ্ছে অফলাইন বিজনেস করে, অনলাইন মার্কেটিং করে কাস্টমার আনার জন্য, সেই ধরনের, যেরকম রেস্টুরেন্ট, সব থেকে বেশি হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড। আচ্ছা, খেয়াল করেন, ধরেন আপনার কোনো একজন রেস্টুরেন্টের ধরেন আপনার কোনো রেস্টুরেন্ট হচ্ছে, রেস্টুরেন্ট ওনার হচ্ছে আপনার ক্লায়েন্ট, এবং ওই রেস্টুরেন্ট ওনার বার্গার বানায়। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আমি আমি অবশ্যই আমার যে ক্লায়েন্ট, মানে যে বার্গার বানাচ্ছে, তার অবশ্যই মানে তার কাস্টমার বা তার ক্লায়েন্ট গুলো হচ্ছে বার্গার লাভার হইতে হবে, জি ভাই। রাইট? আমি যদি তাদেরকে আমি বার্গার মানে বার্গার লাভারদের অ্যাড দেখানো বাদ দিয়ে আমি যদি উল্টা দিক থেকে তাদের ইনফরমেশন নেওয়া শুরু করি, লাইক আমি যদি দেই যে এই 10টা বেস্ট বার্গার যেগুলো আপনার লাইফে অবভিয়াসলি খাওয়া খাওয়া উচিত, বুঝেন? আমি জাস্ট 10টা বার্গার, যে 10টা বার্গার তার অবশ্যই খাওয়া উচিত, নাম এবং কোথায় পাওয়া যায় এই বিষয়ে তার জানতে হইলে তাকে জাস্ট এই ফর্মটা পূরণ করতে হবে। একটা, আপনি যদি বার্গার লাভার হন, আপনি কি এটা করবেন না? হ্যাঁ ভাই, যদি এনথুজিয়াস্ট হই করবো অবশ্যই। ওকে, ধরেন আপনি ধরেন আপনার আপনার তো হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস, যা আমি যদি বলি যে 10টা বেস্ট ওয়ে বা 10টা চেক লিস্ট, আপনার অবশ্যই কাস্টমার সার্ভিস, মানে আপনি যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিস দেওয়ার আগে আপনার এই 10টা জিনিস চেক লিস্ট আপনার অবশ্যই থাকা উচিত। এখন কি আপনি আপনার ইনফরমেশন আমাকে দিবেন? হ্যাঁ অবশ্যই দিব ভাই। তো আমি যদি বলি যে, ধরেন আপনার কোশ্চেন হইতে পারে, আমি যদি আপনাকে বলি আপনি ডিজিটাল মার্কেটার, আমি যদি বলি যে আপনার ক্লায়েন্ট এই পাঁচ এই এই কি কি কাজ করলে আপনার ক্লায়েন্ট বর্তমান থেকে আরো বেশি হবে, যে 10টা ভুল নতুনরা করে আপনিও করছেন, ইনফরমেশন দিলে আমি আপনাকে একটা গাইড বই দিয়ে দিব ছোট 10 পেজের, যেটা আপনি পড়লে কিভাবে আপনার ক্লায়েন্ট ডাবল হবে আপনি জানতে পারবেন, এবং সেটা প্রুভেন। আপনি কি আপনার ইনফরমেশন দিবেন? জি ভাই। আচ্ছা, আমি যদি বলি যে আমি একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখাবো, যে এই গাইডলাইনের মাধ্যমে আপনার ক্লায়েন্ট গুলো আপনাকে বর্তমান টাকার থেকে বেশি টাকা চার্জ করবে, জানতে আপনার ইনফরমেশন দিন, আপনি ইনফরমেশন দিবেন? ক্লায়েন্টের কাছ থেকে বেশি টাকা নেওয়ার জন্য তো অবশ্যই দিব, মানে এটা তো চাই সবসময়। তার মানে কি, এই যে যখন বলছি কাস্টমারের কাছ থেকে আপনি বেশি পরিমাণ, আপনার কাস্টমার কাছ থেকে আপনি বেশি পরিমাণ চার্জ করতে পারবেন, বা আপনার কাস্টমার খুশি খুশি আপনাকে চার্জ দিবে, আপনার মাথায় কিন্তু 1 সেকেন্ডের জন্য আর কোনো কিছু মানে মাথায় কাটলো না যে আমি কিন্তু আপনার ইনফরমেশন চাচ্ছি বিনিময়। আপনার কি এগুলো তখন গায়ে লাগবে? না, এগুলা কোনো কিছু গায়ে লাগবে। আমি যদি এইভাবে অ্যাড চালায় আমি আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করি, আমি যদি জানি যে আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতেছেন, বাট আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে গিয়ে কিছু প্রবলেমে পড়তেছেন, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে চার্জ করবেন সেটা আপনি জানতেছেন না। আপনি আপনি কিভাবে এক্স্যাক্টলি ক্লায়েন্টের জন্য একটা রেডি টু চেক মার্ক করতে হয়, মানে চেক লিস্ট থাকতে হয়, সেই জিনিসটা আপনার কাছে নাই। বেস্ট এক্সাম্পল কিভাবে রেস্টুরেন্ট ওনারদের টার্গেট করা যায় সেই এক্সাম্পল গুলো আপনাকে আমি যদি প্রোভাইড করার চেষ্টা করি, তাহলে নির্দ্বিধায় আপনি আমাকে আপনার ইনফরমেশন গুলো দিচ্ছেন। এরকম যদি আমি 5,000 ব্যক্তিকে আমি আমার ইনফরমেশন লিস্টে নিয়ে আসতে পারি, আমি যদি তাদেরকে ছোট কোনো আমার প্ল্যান সেল করি, সেটা কি সেল করা সম্ভব তখন? হ্যাঁ ভাই, সেল করা সম্ভব। এখন বুঝতে পারছি লিড ফানেল জিনিসটা কিভাবে কাজ করে? জি ভাই। সবাই ক্লিয়ার? প্রথমে ভাই সবার আগে হচ্ছে যে আমাকে তাকে একটা হুক দিতে হচ্ছে, যে এটা তুমি হচ্ছে যে আহ, চাও কিনা, সেটা হবে তার ইন্টারেস্ট ওয়াইজ। যদি তার হচ্ছে যে ক্লায়েন্ট মানে থেকে ইনকাম বৃদ্ধি করার প্ল্যান থাকে, তাহলে ওই ধরনের কিছু দিব। মানে যে যে এক্সাক্ট, বিজনেস আছে সেই বিজনেস রিলেটেড একটা সে হুক দিতে হবে। কথা হচ্ছে যে যে বিজনেস আছে তার বিজনেসে এই জিনিসগুলোর উপরে তার এক্স্যাক্টলি লিড ম্যাগনেটটা তৈরি করতে হবে। ক্লিয়ার? জি ভাই। আমরা হুক কি হবে, আমাদের স্টোরি কি হবে, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। জাস্ট মাথায় রাখেন যে এই লিড ম্যাগনেটটা এক্স্যাক্টলি কেন করা হয়। কথার কথা, এটাকে এই লিড, ম্যাগনেট বলতেছে। এই, আবার বলো। এটাকে লিড ম্যাগনেট বলতেছে। হ্যাঁ, তো এই লিড ম্যাগনেটটা এক্স্যাক্টলি কেন ইউজ করা হয় এটা এবার বোঝার চেষ্টা করি আমরা। এই লিড ম্যাগনেট মূলত
অনেকগুলো কারণ হইতে পারে। স্পেসিফিক যদি আমি 2টা কারণ বলি কথার কথা, বা আমি যদি উদাহরণ দিই, একটা উদাহরণ যদি দেই, যে আমি যদি আপনাকে বলি যে ভাই আমার কাছে একটা, ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, বুঝছেন? আপনি অলরেডি সার্ভিস দিচ্ছেন। আমি যদি বলি ভাই আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, আমার কাছে 5টা টুলস আছে, এই 5টা টুল যদি আপনি মানে টুল কিনেন তাহলে 10,000 টাকা লাগবে। আপনি এই টুলগুলো কিনতে পারেন, আপনার কাজে দিতে পারে। একটা হচ্ছে এইভাবে আমি আপনার সামনে আসলাম। আরেকটা হচ্ছে সেকেন্ডলি আমি আপনার কাছে ইনফরমেশন নিলাম যে আপনি ক্লায়েন্টকে কিভাবে ডাবল চার্জ করবেন, কিভাবে আপনি এক্সাক্টলি টু ডু লিস্ট গুলা ঠিক করে রাখতে পারবেন যাতে আপনার ক্লায়েন্টের সাথে কোনো ক্ল্যাশ না হয়, অন টাইম সবকিছু করতে পারেন। এই যে ইনফরমেশন আপনি যখন আমাকে ইনফরমেশন দিচ্ছেন তখন আমি জানি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এবং আমি আপনাকে বিনিময়ে কি দিলাম, আমি আপনাকে কিছু চেকলিস্ট দিলাম, আমি আপনাকে হতে পারে কিছু গিফট দিলাম, গিভঅ্যাওয়ে কিছু দিলাম। এতে কি হচ্ছে, আপনার সাথে কি আমার প্রাথমিক একটা ফ্রি ট্রানজাকশন হচ্ছে না, যেটা কোনো টাকা না? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে। তার মানে হচ্ছে আপনি যখন আমার কাছ থেকে পরবর্তীতে এই আমার আমার হোক সেটা কোনো ডাউনলোড পিডিএফ হোক, কোনো টিপস এন্ড ট্রিকস হোক, ভিডিও হোক, এটা পাওয়ার পর যখন আপনি উপকৃত হবেন, তখন কি আমি আপনাকে কোনো কিছু পিচ করলে, বা আমি যদি আপনাকে বলি যে ভাই আমার কাছ থেকে কিছু একটা কিনেন, তখন কি সেটা একটু আপনার কাছে চিন্তা শক্তি কম মনে হবে না যে ঠিক আছে আমার তো তাহলে এই ব্যক্তির কাছ থেকে কোনো কিছু কেনা যায়? জি, অলরেডি ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। তো আমি যদি ডিরেক্ট জাস্ট মার্কেটিং করি, এনগেজমেন্ট অ্যাড চালাই, কনভার্সন অ্যাড চালাই, মেসেজ অ্যাড চালাই, যাই চালাই না কেন, আমি কিন্তু অ্যাড চালাইলে ওই দূরে থেকে 10,000 টাকার প্রোডাক্ট আমি আপনাকে জাস্ট দেখাইতে পারবো, 10,000 টাকার প্রোডাক্ট আছে। বাট আমি যখন উল্টা দিক থেকে ঘুরে আপনার ইনফরমেশন নিয়ে আপনার প্রবলেম গুলো আমি আপনার ফাইন্ড আউট করার পর আমি আপনাকে বললাম যে ভাই আপনার এক্স্যাক্টলি যে কাজগুলো করতেছেন এটা চেকলিস্ট আপনি আপনি চেকলিস্টটা পাইছেন, কিন্তু এই চেকলিস্টের সাথে এই টুলটা ব্যবহার করলে আপনি অন টাইমে এই চেকলিস্ট অনুযায়ী কাজগুলো দ্রুত করতে পারবেন। হতে পারে সেটা কোনো টাইমার, যে টাইমার গুলো আপনাকে ইন্ডিকেট করে দিবে যে এই টাইমে আপনার এই কাজগুলো করতে হবে। আবার হতে পারে যে আমি আপনাকে কোনো একটা ইমেল অটো রেসপন্ডারে দিলাম, আপনি হয়তো কোনো ইমেল সিকোয়েন্স চালানই নাই এতদিন, কথার কথা। আমি আপনাকে বললাম ভাই এই ইমেল সিকোয়েন্সটা হচ্ছে 14 দিনের জন্য আপনি ফ্রি পাবেন। আপনি আপনার কাস্টমারের যতগুলা ডাটা গুলো আপনি পান, মানে আপনি যেহেতু রেস্টুরেন্ট ওনারদের সাথে কাজ করতেছেন, তো রেস্টুরেন্ট ওনারদের অনেকেরই পেজে হচ্ছে ধরেন ইনফরমেশন গুলো আছে, কারা কারা কিনছে, তাদের মেইল টেল অনেক কিছু থাকতে পারে, যদি চ্যাটবট থাকে তাহলে। তো আমি বললাম যে ভাই এই মেইল দিয়ে আপনি তাদের মেইলে প্রতিনিয়ত একটা করে অফার পাঠান, 14 দিন আপনি ফ্রিতে পাঠাইতে পারবেন, আপনার 1 টাকাও লাগবে না। আপনি পাঠায় দেখেন আপনার কাস্টমার কত পরিমাণ, মানে আপনার যে রেস্টুরেন্ট ওনার সে কত পরিমাণ বেশি ক্লায়েন্ট পাওয়া শুরু করে। কারণ ধরেন দুপুর 2টার দিকে বা বিকাল 4টার দিকে যারা হচ্ছে ধরেন রেগুলার আপনার কাছ থেকে ধরেন বার্গার কিনে, হয় পার্সেল আকারে কিনে সামথিং লাইক দ্যাট, বা সন্ধ্যাবেলা আসে ঘুরতে ফ্যামিলি সহ, এরকম অনেকগুলো কাস্টমার ধরেন গুলশান এরিয়ার মধ্যে আছে। সো তাদের আপনি ইমেলটা পাইছেন। সো ইমেলে যদি আপনি 12টা বা 1টার দিকে আপনি যদি মেসেজ পাঠান তাদের ইমেলে যে লাঞ্চ আবার চলে আসতেছে, তুমি এখন কি খাবা, গরম গরম কি মানে বার্গার খাবা, তোমার জন্য রেডিমেড স্পেশাল বার্গার তৈরি হয়েছে, যেটার সাথে এক্সট্রা চিজ অনেক কিছু থাকবে, তুমি যদি এখন অর্ডার করো তাহলে তুমি পাবা 10% ডিসকাউন্ট। এখন চিন্তা করেন, আপনি তো ইমেইলে জাস্ট 14 দিনের ফ্রি ট্রায়াল দিয়ে কিন্তু আপনি ইমেইল গুলো পাঠাইতেছেন, এবং তারা যেহেতু অফিসে কাজ করে আপনি জানেন অনেকে, তো অফিসে মেইল গুলো খুলে যদি দেখে যে এরকম বার্গার তার সামনে টকবক করতেছে, একটা বার্গারের ধোঁয়া উঠতেছে, এখন কি স্বাভাবিক সে অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত না? জি ভাই, এটা তো বললে তো আপনি এমন একটা মনে হইলো যে আমি অর্ডার করে ফেলি এখন। তো এই যে ব্যাপারটা, আপনি কিন্তু তখন আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু, মানে আপনার যে রেস্টুরেন্ট ওনার সে কিন্তু বেশি পরিমাণ সেল করতে পারতেছে, আর যখন সে বেশি পরিমাণ সেল করবে আপনি কি তাকে বেশি পরিমাণ চার্জ করতে পারবেন না? জি ভাই। এখন দেখেন আপনি কিন্তু 14 দিনের ফ্রিতে ইমেল মানে সেন্ড করছেন, এরপরে জিনিসটা হচ্ছে পেইড আপনার ব্যবহার করতে হবে। এখন যখনই আপনি ব্যবহার করতেছেন আমি কিন্তু বলছি যে ভাই এটা করতে হবে, তো আমি কিন্তু অন্য একটা কোম্পানির ইমেল অর্ডার রেসপন্ডার আপনাকে অলরেডি খাওয়াই দিছি, এবং আপনি এটা রেজাল্ট পাই আপনি ব্যবহার শুরু করে দিচ্ছেন। এখন 14 দিন পর কি আপনি পেইডে চলে যাবেন না? জি ভাই, অবশ্যই বেনিফিট হলে যাবই। তো আমি যদি এরকম কয়েকটা টুল আপনাকে সেল করার চেষ্টা করি, তাহলে কি আলটিমেটলি আপনি, মানে আপনার কাছে সেল করা ইজি না এখন? হ্যাঁ, কম্পারেটিভলি অন্যদের থেকে আমার কাছে সেল করা এখন ইজি। হুম। তো দেখেন এই জিনিসটা কেন এক্স্যাক্টলি কাজ করে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে জাস্ট একটা যদি উদাহরণ দিই, যে আপনি চাইলেই একটা দাওয়াতে গিয়ে একটা মেয়ের ডিরেক্ট ইনফরমেশন চাইতে পারবেন না, বা চাইলেও সে হয়তো বা দিবে না।
হয়তো আপনার সাথে তার পাশাপাশি হয়তো বসছেন, দেখা হয়েছে, টুকটাক কথা হইতেছে, পরিচয় হইছেন। একটা পর্যায়ে আপনি যখন তাকে ধরেন খাওয়ার বিষয়ে আপনি তাকে হেল্প করলেন, হয়তো আপনি মেহমানদারি করতেছেন, আপনি তার টেক কেয়ার করলেন। একটা পর্যায়ে সে আপনার সাথে কথা বলা শুরু করলো এবং কথা বলার পর আপনি তাকে সবকিছু দেখাইলেন, এই আশেপাশে এলাকা দেখাইলেন, সবাই মিলে ঘুরতেছেন। দেন একটা পর্যায়ে আপনি তার হয়তোবা নাম্বারটা চাইতে পারেন। নাম্বার চাওয়ার পর অনেকদিন কথা হবে, দেন হচ্ছে হয়তোবা প্রেমের সিকোয়েন্স গুলো আসবে। তো এই যে ব্যাপারগুলা ঘটে নরমালি, সবসময় এই ব্যাপারগুলো ঘটে। তো একটা কাস্টমারের কাছে আমি যদি ডিরেক্ট একটা প্রোডাক্ট দিয়ে 10,000 টাকার একটা হিট দেই, আমার কাস্টমার কিনতেও পারে, নাও কিনতে পারে। কিন্তু আমি যদি উল্টা করে একটা কাস্টমারের ইনফরমেশন গ্যাদার করতে পারি, তার পেইন গুলো বের করতে পারি, তার কোশ্চেন গুলো বের করতে পারি, তার সলভ কি কি ওয়েতে সলভ হতে পারে এটা যদি বের করতে পারি, তার ইনফরমেশন আমার থাকলে তার কাছে আমি সহজে কোনো কিছু একটা ফ্রিতে দিয়ে তার মধ্যে ঢুকতে পারি, বা কোনো একটা কোশ্চেন সলভ করে তার কাছে আমি ট্রাস্ট বিল্ড করতে পারি রাদার দেন অন্য কিছু, তাই না? জি ভাই। এখন লিড ফানেল ক্লিয়ার সবার? ক্লিয়ার ভাই, Clear. মোটামুটি। মোটামুটি আচ্ছা। মাথায় রাখেন, আমি যদি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে চাই, আমি কাউকে ফ্লোর প্ল্যান গিফট করতে পারি, আমি হতে পারে তার জন্য ফ্রি কনসালটেন্সি দিতে পারি, যে তোমার যদি ছোট বাসা হয়ে থাকে, তুমি 1 লাখ টাকার ভিতরেও কিভাবে ইন্টেরিয়র ডিজাইন করাইতে পারবা সেই বিষয়ে তুমি জানতে তোমার ইনফরমেশন দাও। এখন চিন্তা করেন 1 লাখ টাকার ইন্টেরিয়র ডিজাইন হবে, তা তো মাথায় নষ্ট। হ্যাঁ, 1 লাখ টাকার আমি যদি চিন্তা করি যে ঠিক আছে, আমার যদি ইন্টেরিয়র ডিজাইন এরকম হইতো যে ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে ছোট নতুন কোম্পানি, আমি যদি 1 লাখ টাকার এরকম 100টা ক্লায়েন্টের সাথে তারা যোগাযোগ করাই দিতাম, সে যদি 20টারও কনভার্ট করতে পারতো, কথা বা 15টাকে কনভার্ট করতে পারতো, তার কি 15 লাখ টাকার কাজ পাই গেল না প্রথম মাসে? জি ভাই। তাহলে কি কতটা ইজি না যে এই বেস্ট ইন্টেরিয়র ডিজাইন এই ধরনের অ্যাড না দিয়ে আমি যদি উল্টা করে মানুষের কাছে ইনফরমেশন নিয়ে তারাই দেখাই দিই, তারা জাস্ট ইনফরমেশন দেই যে ভাই এর সাথে কথা বলেন, এর ইন্টেরিয়র ডিজাইন করাইতে চাই, দ্যাটস ইট। সে যারা ফ্লোর ডিজাইন প্ল্যানও দিয়ে করে দিচ্ছি ওদের 900 সাথে স্কয়ার ফিট। বল, যারা ডিজাইন করে ওদের সাথে কি আমরা কন্ট্যাক্ট করতে পারবো ভাই? আপনাকেই তো ইনফরমেশন ফার্স্টে দিবে। আচ্ছা, কঠিন কিছু? আচ্ছা ভাই, আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি, জি ধরেন বল। যে আমি চাচ্ছি যে আমি গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট ধরবো, সেই ক্ষেত্রে হুম। যদি আমি ইনফর্ম করি যে 2021-এ গ্রাফিক ডিজাইনের বেস্ট কিছু ট্রেন্ড যেগুলো আপনার 2021-এ শেখা উচিত, এরকম যদি একটা ভিডিও তৈরি করি, তাহলে কি এটা এই লিড ম্যাগনেটের মধ্যে পড়তেছে? না, লিড ম্যাগনেট যখনই লিড ম্যাগনেট চিন্তা করবেন, তখনই বুঝতে হবে যে আপনার এই যে এখান থেকে আপনি কোন জিনিসটা সলভ করতেছেন। এই যে উদাহরণগুলো আছে সেখানে আপনার মাথায় ঢুকতে হবে। এমন এমন হতে পারে যে আপনি আপনার কাস্টমার ধরেন আপনি আপনার স্টুডেন্ট নিতে চাচ্ছেন, তাহলে একটা লিড ফানেল হতে পারে শর্টকাট কোনো কিছু, এক্সাম্পল কোনো কিছু, স্পেসিফিক কোনো একটা প্রমিস হতে পারে। শর্টকাট কি হইতে পারে? শর্টকাট হতে পারে এই 5টা ভিডিও দেখলে তুমি কালকে থেকে লোগো ডিজাইন পারবা, তোমার ইনফরমেশন দাও। আপনি 5টা লোগো ডিজাইনের টিউটোরিয়াল বানাইলেন, হ্যাঁ, 5টা টিউটোরিয়াল দিয়ে আপনি হচ্ছে লোগো ডিজাইন বানানো দেখালেন। এখন এই 5টা ডিজাইন হচ্ছে এতটাই ইজিলি ওয়েতে দেখাইলেন যে ইজি ওয়ে, তুমি এটা নিয়ে জাস্ট কপি পেস্ট করা শুরু করতে পারবা, তাহলে তুমি একদম মানে বানানো শিখতে পারবা অ্যাটলিস্ট। তো তাকে যদি আপনি শর্টকাট এই জিনিসটা দেন যে 5টা ভিডিও তুমি দেখতে পারো, এখন কারাই 5টা ভিডিও দেখার জন্য ইনফরমেশন দিবে বলেন তো? যারা অলরেডি এটাতে ইন্টারেস্টেড। সো ইন্টারেস্টেড ব্যক্তিদের আপনি নিয়ে আসলেন এবং তাদেরকে একটা ফ্রি ভ্যালু দিলেন। সে যখন এই 5টা ভিডিও দেখে লোগো ডিজাইন করার জন্য মানে বুঝে গেছে, তাদেরকে যদি পরবর্তীতে বলেন তুমি চাইলে ব্যানার ট্যানার সবকিছু ডিজাইন করতে পারবে এবং মার্কেট প্লেসে হিউজ পরিমাণ চাহিদা আছে, তুমি কি আমাদের কোর্সে জয়েন হতে চাও কিনা? আমরা তোমার জন্য একটা হেভিলি ডিসকাউন্ট রাখতেছি শুধুমাত্র আজকের জন্য। ধরেন কোর্স ফি হচ্ছে কথা 10,000 টাকা, আজকের জন্য তুমি চাইলে এটা 1,000 টাকায় নিতে পারবা, বা 2,000 টাকা এটা নিতে পারবা। সো আপনি 10,000 টাকার একটা কাস্টমারের কাছে সেল করার জন্য যে পরিমাণ প্রেশার নিচ্ছিলেন, আপনি কিন্তু মাত্র 2,000 টাকা সেট করে আপনি যদি এখানে 10,000 ব্যক্তির ইনফরমেশন নিয়ে আসতে পারেন, তাদের থেকে কি আপনি অন্তত 50টা ব্যক্তির ইনফরমেশন পেয়ে যাবেন না? বা 50 জন ব্যক্তিকে আপনার এটা কেনার জন্য রেডি হয়ে থাকবে না? জি ভাই। মানে 50 জন যদি আপনি জাস্ট থ্রো করেন তাদেরকে, আপনার 1 লাখ টাকার উঠে আসবে। হয়তো বা 10,000 টাকার আপনি 10টা ব্যাচ নিতেন, সেই জায়গায় হয়তো 50টা রয়েছে, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ তাদের শিখাবেন, আর কিছু না। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, সো আবার দেখেন কোশ্চেন রিলেটেড কি হইতে পারে। কোশ্চেন রিলেটেড যদি হয়, তাহলে আপনি চিন্তা করেন যে গ্রাফিক ডিজাইন করতে গিয়ে তাদের কি কি কমন কোশ্চেন আসে।
সেই কোশ্চেন গুলো যদি আপনি সলভ করে তাদেরকে থ্রো করতে পারেন যে এই 5টা মানে কমন কোশ্চেন, নিউবি গ্রাফিক্স ডিজাইনার এই ধরনের লিখে সার্চ করলে, আপনি এখানে সার্চ করলে ইন্টেরিয়র ডিজাইনের জায়গায় জাস্ট আপনি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন তার কি কোশ্চেন বা নর্মাল একটা ব্যক্তির কি কোশ্চেন। এই কোশ্চেন গুলো যখন আপনি সলভ করে দিবেন, মানে এই কোশ্চেন সলভ করার জন্য যখন তার ইনফরমেশন চাবেন, লাইক কি করলে তুমি ফাইবারে টপ রেটেড হইতে পারবা, গ্রাফিক্স ডিজাইনার হইছো বাট তুমি কি করলে তুমি টপ রেটেড হইতে পারবা, তখন সে কি করবে এটা জানার জন্য আপনাকে সে ইনফরমেশন দিবে। আর যখন সে ইনফরমেশন দিচ্ছে আপনি কিন্তু তার গিগের ইনফরমেশন পেতে পারেন, আপনি তার স্যাম্পল ইনফরমেশন পেতে পারেন। তাকে বলতে হবে তুমি যে কাজটা শিখছো সেই কাজটা তুমি হয়তো অনলাইন দেখে শিখছো, তুমি ভুলভাবে শিখছো, দেখো এই কাজটা প্রফেশনালি এইভাবে করতে হয়। ধরেন আপনি কোনো একটা এক্সাম্পল নিলেন, আর এক্সাম্পল নিয়ে সেটাকে ঠিক করে দেখালেন 10-15 মিনিটে, যে এই জিনিসটা জাস্ট 10-15 মিনিটের সম্ভব প্রফেশনাল ওয়েতে নিয়ে আসেন, বাট তোমার এটা শিখতে হবে। যদি না শিখো তাহলে মার্কেট প্লেসে যে ভালো ভালো পজিশন আছে তুমি এই পজিশনে টিকতে পারবে না। তুমি কি শিখতে চাও? তাহলে আজকে তোমার জন্য একটা অফার আছে, কি কনভার্ট হবে না? জি ভাই। আচ্ছা, সো বেস্ট এক্সাম্পল গুলো যদি দেন যে গ্রাফিক ডিজাইনের বর্তমান বিজনেস কার্ড, যেই বিজনেস কার্ড মানে টপ 5টা ধরেন মার্কেট প্লেসের বিজনেস কার্ড যেগুলো খুব বেশি পরিমাণ ভাইরাল হয়েছে এবং এগুলো খুব পরিমাণ অর্ডার আসছে, তুমিও যদি এক্সাম্পল গুলা রিমেক করতে পারো তাহলে তোমারও ভালো 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 কিছু হওয়ার চান্স আছে। তো এক্সাম্পল গুলা কোন গ্রাফিক ডিজাইনার গুলা কি লাফায় পড়বে না? জি ভাই। কি এবার বোঝা গেছে যে আমি যদি এইভাবে জাস্ট লিড গুলা কালেক্ট করি পরবর্তীতে আমি কি করতে পারবো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কি এখন ইজি মনে হয় না? ভাই একটা জিনিস হচ্ছে, আমরা যখন গ্রাফিক সার্ভিস দিব সেক্ষেত্রে ওনার নাম্বার নিলাম অথবা ওনার পেজের লিঙ্ক দিলাম আর কি, সেক্ষেত্রে কি তার সাথে ফোনে যোগাযোগ করবো? ভাই আপনি জাস্ট ইনফরমেশনে তাকে যে কোনো কিছু একটা প্রোভাইড করবেন, প্রোভাইড করার পরে হচ্ছে বাকি কাহিনী। আগে আপনার হচ্ছে স্পেসিফিক এই ব্যাপারগুলো আগে বের করতে হবে যে আপনি কি সলভ করতেছেন, দেন আপনি যেটা খুশি করেন। ওকে, আপাতত হ্যাঁ বলেন। লিড যখন যদি দিবে সরাসরি সেক্ষেত্রে একটা ফোনে ফর্ম বা ফিল আপ করবেন। বুঝি নাই, দুইজন মিলে বলেন না, রিফাত ভাইকে বলেনি, বলেন রিফাত ভাই। ওনার যখন লিডটা দিবে, যেরকম ধরেন উনি নাম্বার দিল, উনি ওনার ফেসবুক আইডি লিঙ্ক দিল আর কি, তারপর ওনাকে একটা পিডিএফ দিলাম, তার সাথে তো আমার কন্ট্যাক্ট কি মেসেঞ্জারে হবে নাকি আপনার ইমেলে হবে আর কি? ভাই রিমার্কেটিং তো তাদেরকেই করতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা আমি এখানে স্টপ করি।